Hey everyone, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা রিডিং ক্লাসিফিকেশন কোয়েশ্চন টাইপটা সলভ করব। আই নো আপনারা এই কোয়েশ্চন টাইপটা নাম আগে হয়তো কখনো শুনেননি এবং শুনে থাকলেও খুবই কম সংখ্যক এইটা সলভ করছেন, কারণ এইটা খুবই কম আসে। কিন্তু আপনার সময় যে আসবে না এরকম তো কোনো সিওরিটি নাই, সো জেনে রাখা ভালো। এইখানে আমি কিছু স্ট্র্যাটেজিস নিয়েছি ক্লাসিফিকেশন কোয়েশ্চন টাইপটা সলভ করার জন্য। এই স্ট্র্যাটেজিগুলো যদি আপনি ফলো করেন, আই বিলিভ দ্যাট আপনার ক্লাসিফিকেশন কোয়েশ্চন টাইপটা সলভ করা আরও সহজ হয়ে যাবে আগের থেকে। প্রথম স্ট্র্যাটেজিটা কি? রিড দ্য কোয়েশ্চন অ্যান্ড আন্ডারলাইন কিওয়ার্ড। আপনাকে কোয়েশ্চনটা পড়তে হবে এবং কিওয়ার্ড আন্ডারলাইন করতে হবে। স্ক্যান দ্য প্যাসেজ অ্যান্ড লোকেট দ্য কিওয়ার্ড ইন দ্য টেক্সট। আপনাকে প্যাসেজটা স্ক্যান করতে হবে এবং কিওয়ার্ডটা লোকেট করতে হবে টেক্সটে। রিড দ্য লোকেটেড পার্ট কেয়ারফুলি টু ফাইন্ড আনসার। আপনি যেইখানে কিওয়ার্ডটা পাবেন ওই জায়গাটা একটু ভালো করে পড়বেন। ওই জায়গাটাকে বলে লোকেটেড পার্ট, আনসার খোঁজার জন্য। বি কেয়ারফুল অফ সিনোনিম অ্যান্ড প্যারাফ্রেজেস। সিনোনিম অ্যান্ড প্যারাফ্রেজেস নিয়ে খুবই সতর্ক থাকবেন। আনসার ইউজুয়ালি কাম ইন অর্ডার। আনসার সাধারণত সিকোয়েন্স মেনটেন করে। সিকোয়েন্স কি এটা আই থিঙ্ক আমার বলার প্রয়োজন নাই, কারণ আমি এর আগের ভিডিওগুলোতেও এক্সপ্লেন করছি সিকোয়েন্স মানে কি। এই কোয়েশ্চন টাইপগুলো খুবই রেয়ার, ডায়াগ্রাম এবং শর্ট আনসার কোয়েশ্চেনের মতো খুবই কম আসে। সো আমি এখানে একটা প্যাসেজ নিছি। সো এই প্যাসেজের হেডলাইন কি? নিউ প্যাটার্ন ইন প্ল্যানেটস এনার্জি ফ্লো। সো কোয়েশ্চনটা আনা যাক, তার আগে আমি এটা জুম আউট করে নিই। ওকে, আমার ল্যাপটপের স্ক্রিনের বাম দিকে হলো গিয়ে প্যাসেজ এবং ডান দিকে হলো গিয়ে কোয়েশ্চেন। সো কোয়েশ্চনে এখানে কি বলতেছে? ক্লাসিফাই দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাজ রেফারিং টু। এই যে এইগুলাকে বলে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলো কাকে রেফার করতেছে এটা ক্লাসিফাই করার জন্য। সো এখানে অনেকজন প্রফেসরের নাম দেওয়া। প্রফেসর, আই ডোন্ট নো হোয়াট দ্য প্রোনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ড, সরি ফর দ্যাট। ডক্টর ক্যারিস বেনেথ, ডক্টর ম্যাথিউ ইটস আউথ। এখানে কি বলতেছে? মেজর চেঞ্জেস ইন আর্থ প্যাটার্ন। আর্থ প্যাটার্নের যে প্রধান চেঞ্জ হয়েছিল অফ বায়োলজিক্যাল প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন আর কোয়াইট রেয়ার। এই বায়োলজিক্যাল প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন খুবই রেয়ার ছিল। সো এখানে যদি আমি কিওয়ার্ড নেই, তাহলে এখানে আমি কিওয়ার্ড নিব বায়োলজিক্যাল প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন আর কোয়াইট রেয়ার, খুবই রেয়ার ছিল। আমি পেসেজে গিয়ে থাকবো কে বলছে যে এগুলো রেয়ার ছিল। ওকে, সো আমি এখানে বায়োলজিক্যাল প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন খুঁজবো। আমি যদি পেসেজ ওয়ানে খুঁজি, এইখানে নাই কোনো কিছু। পেসেজ টুতে যদি খুঁজি, এইখানে জিওলজিক্যালি বলছে বাট বায়োলজিক্যাল বলে নাই। পেসেজ থ্রিতে যদি যাই, প্রফেসর জালা, আই ডোন্ট নো, এটা একজন প্রফেসরের নাম, নামটা দেখে রাখেন, শুধু প্রোনাউন্সিয়েশন করতে হবে না। ভেরি উইক চেঞ্জেস ইন আওয়ার প্ল্যানেট। সবচেয়ে বড় যে চেঞ্জেস ছিল আমাদের প্ল্যানেট প্যাটার্নের অফ বায়োলজিক্যাল প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশনের, ডু নট হ্যাপেন ভেরি অফেন। এটা খুব মানে বেশি পরিমাণ হয় নাই, মানে খুবই কম পরিমাণ ঘটছে। সো এটা কি? ডু নট হ্যাপেন ভেরি অফেন। হোয়াট দ্য মিনিং অফ দিস সেন্টেন্স? ওকে, সো এইখানে বলতেছে কোয়াইট রেয়ার, খুবই রেয়ার ছিল। আর এখানে বলতেছে ডু নট হ্যাপেন ভেরি অফেন। রেয়ার মানে মানে খুবই কম বা রেয়ার জিনিস, এটা পাওয়া যায় না বেশি সময়। সো এরকম উচ্চারণ আসে এই জিনিসটা। সো এখানে কি বলতেছে? ডু নট হ্যাপেন ভেরি অফেন, বেশিরভাগ সময় ঘটে না, বেশি ঘটে না এটা। সো এটা মানে তো রেয়ার। সো আমাদের ওয়ানের আনসার কি হবে? প্রথম যে প্রফেসরের নাম বলছে এই প্রফেসরের নাম হবে কপি পেস্ট। ওকে, সো এইখানে 2 নাম্বারে কি বলছে? নাম্বার 2 এ রক অ্যান্ড সয়েল স্ট্রেটা হ্যাভ ট্রেসেস অফ হিউম্যান অ্যাক্টিভিটি।
হিউম্যান অ্যাক্টিভিটি ট্রেসেস হলো গিয়ে রক অ্যান্ড সয়েল স্ট্রেটা। সো এইখানে আমি কিওয়ার্ড নিব হিউম্যান অ্যাক্টিভিটি আর রক অ্যান্ড সয়েল স্ট্রেটা। ওকে, সো এইখানে কি বলতেছে দেখি আমি এটা কোথায় পাই, হিউম্যান অ্যাক্টিভিটি অ্যান্ড এইটা। সো এইখানে নাই কোনো জায়গায়, একটু নিচে যদি যাই এইখানেও নাই, আর একটু নিচে যদি যাই এই যে হিউম্যান অ্যাক্টিভিটি, এই পড়ি ডক্টর ম্যাথিউ ইর্চওর্থ added recent changes in Earth's biosphere caused in part by human activity। কারণ কি ছিল হিউম্যান অ্যাক্টিভিটি দ্বারা। সো আর স্টার্টিং টু বিকাম এভিডেন্ট টু রক অ্যান্ড সয়েল স্ট্রেটা। সো এই কথাটা কে বলছে? এই যে আমি আমার দুইটা কিওয়ার্ড পেয়ে গেছি, সে এই কথাগুলো কে বলতেছে? এই কথাগুলো ডক্টর ম্যাথিউ ইর্চওর্থে বলতেছে, সে অ্যাড করছিল। সো আমার এখানে আনসার কি হবে? 3 নাম্বারটা। 3 নাম্বার কি বলতেছে? হিউম্যান আর দ্য ফার্স্ট স্পেসিস টু ডমিনেট দ্য প্ল্যানেট প্রাইমারি বায়োলজিক্যাল প্রোডাকশন। মানুষই ছিল প্রথম প্রজাতি যারা ডমিনেট করছে প্ল্যানেট প্রাইমারি বায়োলজিক্যাল প্রোডাকশনটা, and to be the top predator both on land and at sea। সো আমি যদি এইখানে কিওয়ার্ড নেই তাহলে নিব the planet biological production, and আমি নিব both on land and at sea। সো আমি খুঁজি দেখি পাই কিনা। কি নিছিলাম? the planet primary biological production। নাই তো এখানে, এটা না, এখানে নাই। Okay, Dr. Carys Bennett said modern human society is structured around economic production and consumption, and our recent perturbation of the balance between the two novelty since the mid 20th century। এখানে আমাদের ল্যান্ড অ্যান্ড সি নিয়ে কোনো কিছু বলে নাই, সো এখানে আনসারটা হবে না। co-author on the study from the University of এখানে যদি আমি একটু খেয়াল করি এই যে প্রাইমারি বায়োলজিক্যাল প্রোডাকশন এইখানে আছে, অফ দ্য প্ল্যানেটের প্রাইমারি বায়োলজিক্যাল প্রোডাকশন ছিল। ওকে, অ্যান্ড টু ইফেক্টিভলি বিকাম দ্য টপ প্রিডেটর, এই যে বিকাম দ্য টপ প্রিডেটর অন ল্যান্ড অ্যান্ড অ্যাট সি। আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু মিলে গেছে, মিনিংও প্রায় মিলে গেছে। সো আমাদের আনসার কি হবে? ডক্টর ক্যারিস বেনেথ। কপি পেস্ট। এইখানে কি বলতেছে? অ্যানথ্রোপোসিন ক্যান বি ক্যারেক্টারাইজড অ্যাজ আ নিউ জিওলজিক্যাল টাইম ইউনিট। অ্যানথ্রোপোসিনটা হয়তো ক্যারেক্টারাইজড হতে পারে নিউ জিওলজিক্যাল টাইম ইউনিটের জন্য।
because কারণ of the changes in the relationship between earth production and consumption কিসের কারণে the changes of in the relationship between earth production and consumption এর কারণে সো আমার কিওয়ার্ড হবে কি এইটা দেন আমার কিওয়ার্ড হবে রিলেশনশিপ বিটুইন এই পুরোটা হবে সো আমি গিয়ে দেখবো রিলেশনশিপ নিয়ে আর্থ প্রোডাকশনের এবং কনজাম্পশনের রিলেশনশিপ নিয়ে কোনো কিছু বলছে কিনা সো লেটস গো the relationship between earth production and consumption is being refashioned এটাকে আবার রিফ্যাশন করা হয়েছে and this is the key feature of characterized an Anthropocene as a geological time unit এই যে এখানে আমার কিওয়ার্ড এবং আমার যে মিনিং সেই দুটোটাও কিন্তু মিলে গেছে এইখানে আমি যদি একটু খেয়াল করি এই যে রিলেশনশিপ বিটুইন আর্থ প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন এই যে রিলেশনশিপ বিটুইন আর্থ প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন এইখানে তারপরে বলতেছে ক্যারেক্টারাইজ দ্য অ্যানথ্রোপোসিন অ্যাজ আ জিওলজিক্যাল টাইম ইউনিট সো এখানে বলতেছে ক্যান বি ক্যারেক্টারাইজড এটা আবার হইতে পারে ক্যারেক্টারাইজড করা হইতে পারে অ্যাজ আ নিউ জিওলজিক্যাল টাইম ইউনিট হিসেবে সো আমার মিনিংও মিলে গেছে আমার কিওয়ার্ডও মিলে গেছে সো এখানে আমি যদি আমার আনসার হবে গিয়ে এই প্রফেসরের নাম কোন প্রফেসর নাম্বার 1 যেটা আছে ওইটা তারপরে কি বলতেছে হিউম্যান হ্যাভ এফেক্টেড দ্য আর্থস গ্লোবাল এনার্জি ফ্লো মানুষ আর্থ গ্লোবাল এনার্জি ফ্লোকে এফেক্টেড করতে পারে রেজাল্টিং ইন অ্যান আনপ্রেসিডেন্টেড প্যাটার্ন ফর মেনটেনিং দ্য কমপ্লেক্সিটি অফ মডার্ন সোসাইটিস কঠিন হয়ে যাবে ওকে সো এখানে কি বলতেছে আমি যদি এখানে কিওয়ার্ড নেই তাহলে নিতে পারি কমপ্লেক্সিটি অফ মডার্ন সোসাইটিস আর নিতে পারি আর্থ গ্লোবাল এনার্জি ফ্লো এখন আমি প্যাসেজকে খুঁজব প্রথম দিকে archaeologist Dr. Matthew Eatsworth, honorary visiting research fellow at the University of Leeds School of এই যে complexity of modern human societies okay Earth is now characterized by geologically unprecedented pattern of global energy flow এই যে global energy flow পাইছেন সো আমাদের আনসার কি হবে এই যে ডক্টর ম্যাথিউ ইটওর্থ আমাদের আনসার নাম্বার 5 এর এইখানে কি বলতেছে পিপল আর এক্সপ্লোইটিং সয়েল অ্যান্ড অ্যানিমালস টু ইনক্রিজ দেয়ার প্রোডাক্টিভিটি ওয়েল অ্যাবভ ন্যাচারাল লেভেলস ওকে সো আমি এখানে কিওয়ার্ড নিব অ্যানিমালস টু ইনক্রিজ দেয়ার প্রোডাক্টিভিটি ওয়েল অ্যাবভ ন্যাচারাল লেভেলস এক্সপ্লোইটিং পিপলস ওকে সো আমি যদি এখানে অ্যানিমালস খুঁজি ওকে এইখানে দেখেন আপনি পাবেন হিউম্যানস আর ইনক্রিজিং প্রোডাক্টিভিটি ওয়েল অ্যাবভ ন্যাচারাল লেভেল exploiting hundreds of millions of years worth of stored carbon-based energy in a still accelerating trend okay এই কথা কে বলতেছে ইন এডিশন দ্বারা কিন্তু আমাদের যে এই যে উপরে যে প্যাসেজ এই প্যাসেজটাকে এই প্যাসেজের সাথে কানেক্ট করছে সো এই প্যাসেজে কাকে নিয়ে কথা বলতেছে ডক্টর ক্যারিস বেনেথকে নিয়ে সো আমাদের আনসারটা কি হবে ডক্টর ক্যারিস বেনেথ সো 6 নম্বরের আনসার কি হবে ডক্টর ক্যারিস বেনেথ
ওকে, আমি কি কপি করি নাই? ওকে, এখানে বলতেছে মডার্ন হিউম্যান সোসাইটি ইজ স্ট্রাকচার্ড অ্যারাউন্ড ইকোনমিক প্রোডাকশন। মডার্ন হিউম্যান যে সোসাইটি ওইটা স্ট্রাকচার করা হয়েছে কিসের ভিত্তিতে? ইকোনমিক প্রোডাকশনের ভিত্তিতে। সো আমি এখানে নিব মডার্ন হিউম্যান সোসাইটি, তারপরে নিব ইজ স্ট্রাকচার্ড অ্যারাউন্ড ইকোনমিক প্রোডাকশন নিব। সো আমি যদি পেসেজে যাই, ডক্টর ক্যারিস বেনেট সেড মডার্ন হিউম্যান সোসাইটি ইজ স্ট্রাকচার্ড অ্যারাউন্ড ইকোনমিক প্রোডাকশন। এই যে মানে একেবারে সেম 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 টু সেম আমি পেয়ে গেছি এখানে। সো আমার আনসার কি হবে? ডক্টর ক্যারিস বেনেট, আগের নামটাই কপি করা আছে, সো পেস্ট করে দিব। ওকে, সায়েন্টিস্ট শুড ফাইন্ড মোর ইনফরমেশন। বিজ্ঞানীদের উচিত আরও ইনফরমেশন খুঁজা অ্যাবাউট দ্য অ্যানথ্রোপোনেন্স টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার। ওয়েদার বোঝার জন্য দিস নিউ টাইম ইউনিট শুড বি ফর্মালাইজড। ওকে, সো এই যে প্রফেসর, এটার নাম জানি না, আমি আগেই বলছি আমি এটার প্রোনাউন্সিয়েশন জানি না, concluded that we should gather more evidence, এই যে more evidence on the anthroponents. ওকে, এই যে more evidence এবং more information, এই যে এই দুইটা কিন্তু এখানে মিলে, এখানে বলতেছে more information, এখানে বলছে more evidence about the anthroponents, এখানে বলছে on the anthroponents, একই। সো আমাদের আনসার কি হবে? প্রফেসর জালাউলুলু, আই ডোন্ট নো। ওকে, copy, paste.